সুষ্ঠুভাবে অর্থ মঞ্জুর করবেন। আমরা একইভাবে রাজ্য বিধানসভায় আমরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনার কাছেও আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা দাবি করেছি, অনুরোধ করেছি যাতে বিরোধী দলনেতা হিসাবে তিনি আমাদের দাবিগুলোর পক্ষে বিধানসভায় বক্তব্য রাখেন, এই দাবিগুলোর পক্ষে আলোচনা করেন। এইভাবে আমরা বিরোধী দলনেতার কাছে আবেদন করেছি স্মারকলিপি প্রদান করে। একই লক্ষ্যে একইভাবে আমরা স্মারকলিপি প্রদান করেছি বীরজিৎ সিনহা মহোদয়, মাননীয় নেতা, মাননীয় বিধানসভা বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় নেতা। আমরা স্মারকলিপি প্রদান করেছি কল্যাণী রায়, শ্রীমতী কল্যাণী রায়, বিজেপি দলের বিধায়িকা এবং চিফ হুইপ, ওনার কাছে। আমরা স্মারকলিপি প্রদান করেছি আপনার রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক পিপরামথা, তাদের কাছে। আমরা চাই রাজ্যের বিধানসভার সদস্যরা, 60 জন বিধানসভার সদস্য, তারা রাজ্যের প্রতিনিধি। তারা একবার নির্বাচিত হয়ে গেলে তারা কোনো দলের প্রতিনিধি নয়, তারা রাজ্যবাসীর প্রতিনিধি। তারা যাতে রাজ্যের এই 40,000 অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, যন্ত্রণা, তাদের নিয়মিতকরণের দাবি, অন্যান্য 5 দফা দাবি, এই প্রসঙ্গে বিধানসভায় মানুষের হয়ে কথা বলেন, অনিয়মিত কর্মচারীদের কথা বলেন, আওয়াজ তুলেন। সেটা আমরা তাদের কাছে আশা করি, প্রত্যাশা করি। আমাদের দাবি, আমাদের অনুরোধ আমরা রেখেছি। আমরা আশা করব বিধানসভায় এই বাজেট অধিবেশনে বিধানসভায় অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে আলোচনা হবে। সমস্ত দলের সদস্যরা দলমতের ঊর্ধ্বে উঠে এই অংশের মানুষের একান্ত যৌক্তিক ন্যায্য দাবির পক্ষে, তাদের দীর্ঘদিনের যন্ত্রণা সমস্যার সমাধানের লক্ষ্যে তার রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। রাজ্য সরকারও এই বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে। তার জন্য আমরা অর্থমন্ত্রীর কাছে গিয়েছি। এটা আছে আমাদের প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে 31শে আগস্ট 2018 এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের পক্ষে এটি অত্যন্ত কালো দিন। কারণ ওই দিন রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের লক্ষ্যে যে সমস্ত স্কিম, সার্কুলার, অধ্যাদেশ ছিল, বিজ্ঞপ্তি ছিল, সরকারি বিজ্ঞপ্তি 2007-8 সন থেকে, সেগুলো সব তুলে নেয়। আংশিক সময়ের কর্মীরা 10 বছরের পর পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতির প্রশ্নে সার্কুলার তুলে নেয়। তারা বলেছিল নতুন করে সার্কুলার প্রণয়ন করবে, নতুন করে স্কিম প্রণয়ন করা হবে। কিন্তু 18-র পর আমরা 2026-এর আজকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এখনো তারা এই ব্যাপারে কোনো নতুন স্কিম আনেনি। আমরা দাবি করছি এই স্কিম আবার নতুন করে চালু করতে হবে। ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেটা এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের অধিকারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক। কারণ কি, আপনারা জানেন, ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টা সবার নজর এসেছে। বিগত 24শে ফেব্রুয়ারি মাননীয় সুপ্রিম কোর্ট এই রাজ্যের শিক্ষা দপ্তরের 8 জন অনিয়মিত কর্মচারী, যারা গত 30 বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছে, নিয়মিতকরণ থেকে বঞ্চিত, তাদেরকে অনতি